দেখা হবে না, সকলের সাথে কথা বলা হবে, তারপরে বিশেষজ্ঞরা যে কথাগুলো বলবে জনগণের মতামত নিয়ে বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। যেমন আমডাঙ্গা খাল খনন, এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই। ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আবার হরি, ভদ্রা, আপার ভদ্রা, এই তিনটা নদীও খননের কাজ আমরা শুরু করে দেবো। এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। সেখানে আপনারা হয়তো বলতে পারেন যতটা চওড়া করে যতটা গভীর করে করার কথা ছিল ততটা গভীর করে হবে, কিন্তু হবে। ওই যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে। আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে, সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল খননের কাজটা শুরু করে দেবো। এবং সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করে এবছর করতে পেরেছি। এবছর কিছু এলাকায় 20,000 হেক্টর বড় হয়, আমরা 17,000 হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুন যেমন দেখতে এসেছি, একইভাবে ভবদহের মানুষের সাথে কথা হবে। আজকে যদি অল্প কথাই হবে, ভবদহের সমস্যাটা চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। আমরা আমাদের যে ফিজিবিলিটি স্টাডি করতে হয় ওই স্টাডি করার কাজ শুরু করে দিয়েছি। আমরা আমাদের সাথে আমাদের কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আসতে পারেননি বেঁচে থাকার কারণে। আমাদের হাফিজ ভাই আছেন, আমাদের ডিসি এবং কমিশনার যারা আছেন, যারা পানি উন্নয়ন বোর্ডের পরিশ্রম করেছেন, তারা সকলেই আছেন। হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। আগামীতে আমাদের দুইটা কথা ভাবতে হবে। এটা অনেক দিনের লম্বা সমস্যা এবং সমস্যাটা দিন দিন আরো জটিল হয়ে গেছে। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটা সমাধান করতে পারতাম, সমস্যাটা আমরা করিনি, করতে পারিনি, করার সদিচ্ছা দেখায়নি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে, সকলে।